যদি আমি আমিনউদ্দিনের কথা ঝুটা হয় মানা যাবে না, আর আমি আমিনউদ্দিনের কথা যদি কোরআন মোতাবিক হয় অনুরোধ করব সোনারে রাগ করিস না, একবার আমার আল্লাহর কথা মেনে নে। তাহলে আমার নবীকে এটা বলছে কখন, এর ব্যাখ্যা দেখেন। আয়াতটা কেন নাজিল হলো? আব্বা আমার ইমাম ইবনে আবি হাতিম ও ইবনে মারদিয়া और इब्ने असाकिर ने अबू सईद खुदरी रदियल्लाहु ताला अन्हु से रवायत किया है कि आयत लफ्ज आयत या अय्युहर रसूल बल्लिग मा उनजिला इलैका मिन रब्बिक রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पर नाजिल हुई গাদিরে খুম के दिन। আর এই আয়াতটা নাজিল হয়েছে গাদিরে খুমের দিনেতে। এই গাদিরের খুম বলতে কোনটাকে বোঝানো হয়? আমার নবী পাকের জীবনে একমাত্র হজ, আর সেটাই হলো আমার নবীর জীবনের শেষ হজ। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা তওয়াফ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিনে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আয় আমার নবী, আমি আপনার কাছে জানাই আপনি আমার পয়গামটাকে পৌঁছিয়ে দেন। আর এটা যদি আপনি না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছালেন না। সেটা কি? নামাজ? না না, নামাজ তো মানুষ অনেক আগে থেকেই পড়ছে, মিরাজে গিয়ে নবী নামাজ এনেছেন। রোজা? না, রোজাও তো মানুষ রাখে। তবে কি যাকাত? না, যাকাতও তো মানুষ অনেক আগে থেকে দেয়। হজ? হজ তো না, হজ তো মানুষ করে। কি এটা? এটা কি প্রসঙ্গ? খুব খেয়াল করেন বন্ধুরে আমার। এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে বলা হচ্ছে এই আয়াতটা নাজিল হয়েছে গাদিরের খুমের দিনে আলী ইবনে আবি তালিবকে বারে মে। আর এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন নবী পাকের প্রতি আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমি বলিনি। জগৎ বিখ্যাত তাফসিরে দুররে মানসুর খুলে দেখুন, তাফসিরে মাযহারি খুলে দেখুন, তাফসিরে জালালাইন খুলে দেখুন, তাফসিরে মাদারিক খুলে দেখুন। হে সোনামানি, আপনি কোরআন মাজিদের তাফসির খুলে দেখুন। আমিনউদ্দিনের কথা, আমিনউদ্দিন দলিল নয়, শরীয়তের দলিল আমাদের নবী, আর तमाम বিশ্বের জন্য দলিল আমার আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস। জোরে বলে ঠিক না ভুল? তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা হলো কোরআন শরীফের সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত। ঠিক কি না? আচ্ছা, আমি আমিনউদ্দিন যখন আসলাম আমার নামে যা তাকবীর দিচ্ছিল না? আচ্ছা, আমার প্রসঙ্গে কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে? কিন্তু আমার নামে তাকবীর খুঁজে পাওয়া গেল, কারোর এতরাজ নাই। আর যেই আলীর নামে তাকবীর দেওয়া হয়েছে সেই বলতেছে ও তো শিয়ারা করে। জোরে কর নাউযুবিল্লাহ। আচ্ছা, আলী কি শিয়া দেয়? কথা বলেন। হাসান কি শিয়া দে? হুসাইন পাক কি শিয়া দে? খাতুনে জান্নাত কি শিয়া দে? হযরত সিদ্দিক আকবর কি শিয়া দে? ফারুক আজম কি শিয়া দে? উসমান জিন নুরাইন কি শিয়া দে? শিয়া দে না সুন্নি দে? আমরা সুন্নি হই, তাহলে আলী আমাদের না? তার নামে তাকবীর দেওয়া লাগবে না? যার প্রসঙ্গে আল্লাহ কোরআনে না আয়াত নাজিল করেছেন, তাকবীরটা কি? নারায়ে হায়দারি। উত্তর হয় ইয়া আলী। অনেকে বলছে তো শিয়ারা দেয়। আজি পাগলা, তুমি খুঁজে পেলে না, তুমি তো বেটে, তোমার হাত পৌঁছায়নি। খুঁজে দেখো, কোরআনে আছে। জোরে বলে।
আব্বাসি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রসঙ্গে আয়াত নাজিল করলেন। 1,24,000 আমার নবী পাকের সঙ্গে সাহাবী রাসূল আছেন, কেউ আগে চলে যান, কেউ সাথে আছেন। আমার নবী পাক আওয়াজ দিলে সকলে দাঁড়িয়ে যাও। আমার নবী পাক দাঁড়িয়ে আছেন, সকলকে তো দেখা যায় না। এমন সব উটের হাওদার উপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। হাওদা একত্রিত করে নবী আমার দাঁড়িয়ে গেলেন, ভালো করে তাকাতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে পেলেন, আলীকে ডেকে আমার নবী ওই আপনার হাওদার উপরে উঠিয়ে নিলেন। নেওয়ার পরে আমার নবী 1,24,000 সাহাবী রাসূলদেরকে ফলো করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। সোনামানিক আমার এই আলী প্রসঙ্গে আমার নবী আরো বলেছেন, আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমার নবী পাক আরো বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম হিকমতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। আমার যুবক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম শহর, আলী তার দরওয়াজা। এখন একদিন হযরতে আলী মসজিদ নববীতে ওয়াজ করে বলছেন, ও মদিনাবাসী, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে 2 বার সাক্ষাৎ করেন, নবী পাকের কাছে 1 বার সাক্ষাৎ করেন। এই কথা নবী প্রেমিকরা মেনে নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কাছে জিবরাইল আমিন কয়বার? 1 বার। আর আলীর কাছে এই কথা মেনে নেওয়া যায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে চলে যাচ্ছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আবু বকর, কোথায় যান? এমন একটি কথা বলেছেন আলী, যেটা আমি মেনে নিতে পারছি না। কি বলেছেন? না তো আলী বলেছেন জিবরাইল নাকি ওনার সঙ্গে 2 বার সাক্ষাৎ করেন আর আপনার সঙ্গে 1 বার সাক্ষাৎ করেন। আমি সিদ্দিক এটা মেনে নিতে। নবী আমার বলছেন, আলী তো বিনা দলিলে কিছু বলে না, ওকে তো ডাকো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আয় আলী, আপনি বলুন ব্যাপারটা কি? কেন আপনার জন্য আমার কাছে অভিযোগ এসেছে? নবী আমার যেই কথা বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে বলছেন, হুজুর আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। আপনি হলেন মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমি আলী এই জন্য বলেছি, কেউ যদি শহরে ঢুকতে যায় দরজা দিয়ে ঢুকতে হবে, ভিতরে ঢুকে শহর ভ্রমণ করে আবার যখন চলে যাবে দরজা দিয়ে যেতে হবে। তাই বলেছি আমার কাছে নবী জিবরাইল আমিনের 2 বার সাক্ষাৎ হয়, নবী পাকের কাছে 1 বার সাক্ষাৎ হয়। এখন যদি কেউ উল্টো বুঝে বলে, না না নবীকে ছোট করে দিয়েছে, আলীকে বড় করে দিয়েছে, হিকমত বোঝো, শরীয়ত বোঝো, তরিকত বোঝো, মারিফাত বোঝো, হাকিকাত বোঝো, এইটুকু তো তোমার জ্ঞান নেই। কোরআনুল মাজিদের আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এমনও আয়াত আছে যার মানে কেউ বুঝতেও পারে, কেউ জানে না। এমনও আয়াত আছে স্পষ্ট মানে এক, কিন্তু সেই মানেটাই যদি আপনি মানেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। তাহলে আপনি বলবেন, আমিনুদ্দিন ভাই, তাহলে আপনি যে 3 ভাগে বললেন এদের নাম কি? আয়াতগুলো আপনাকে আমি দেখাই। কোরআন শরীফ খুলবেন, খোলার পরে সূরা ফাতিহার পরে দেখবেন আলিফ লাম মিম আছে না বাবা? প্রথমে আছে না নাই? একে এইরূপ ভাবে বহু আছে আয়াত, এগুলোকে বলা হুরুফে মুকাত্তাআত। এর মানে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানেন
2 নাম্বার হুরুফে মুতাশাবিহ, যে আয়াতের ডাইরেক্ট মানে এক, কিন্তু ওই মানেটা ধরলে তার প্রতি বিশ্বাস আনলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। হুজুর কেমন সেগুলো আবার কোথায়? ছোট্ট একটা বলি, কোরআন শরীফ আল্লাহ বলছেন 26 পারা, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ আল্লাহর হাত। কোরআনের ডাইরেক্ট মানে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, ইয়াদুল হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত। এখন এই হাত যদি আমি ডাইরেক্ট মানে করি, তাহলে হাত যদি ধরি, তাহলে হাত ধরতে গেলে ফিট হবে কোথায়? বাজু লাগবে না, না এমনি ফিট হয়ে যায়? আচ্ছা, এই হাত করতে গেলে সিনা লাগবে, বুক লাগবে, আর বুক ফিট হতে গেলে কোমর লাগবে, কোমর ফিট হতে গেলে ঠ্যাং লাগবে। তা ডাইরেক্ট মানে হাত, কিন্তু বিষয় আপনি যদি বলেন আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত মানতে গিয়ে তো একটা মূর্তি তৈরি হয়ে যাবে, নাহলে হাত ফিট হবে কোথায়? ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, শরীয়ত ডাইরেক্ট বলছে আল্লাহর হাত, হাকিকাতে ওই হাতটাই হলো নবী পাকের হাত। এটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহ। জোরে বলে। এখন আল্লাহর হাত ধরলে ঈমান থাকবে না, কারণ আমাদের রব তিনি হাত, পা, চোখ, কান, খাওয়া দাওয়া, জন্ম নেওয়া থেকে সব কিছু থেকে পাক ও পবিত্র। জোরে বলে। আমাদের আল্লাহ কি খায়? আমাদের আল্লাহ কি ঘুমায়? আমাদের আল্লাহ কি জন্ম নিয়েছেন? যিনি জন্ম নেননি তিনি রব। কথা কি বুঝতেছেন আমার আব্বাজি? আমার সারমর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর হাত ডাইরেক্ট কোরআন, কিন্তু হাকিকাতে আল্লাহ বুঝাতে যাচ্ছেন না হাত নবী আপনার, আর ওই হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। তাহলে এখানে ডাইরেক্ট হাত না করে মানে হবে আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন। বোঝা গেল আল্লাহ হাত থেকে পবিত্র, নবীর হাত, আর সেই হাতে বায়াত হওয়া মানেই আল্লাহ বলেন সে আমার হাতে বায়াত হয়েছে। এটা কোরআনের আয়াত 26 পারা। আর ওরা বলছে বায়াত হওয়া নাই, বাবা আছে। 3 নাম্বার আয়াতে মুহকামা, যেটা দলিল হয়, যে আয়াতগুলোকে আপনাকে দলিল করে মেনে নিতে হবে। যেমন আমি একটা এখনই তেলাওয়াত করলাম সূরা আল মাইদা 67 নাম্বার আয়াতে মুহকামাত, এটা ঈমান ওয়ালাদের জন্য দলিল। জোরে বলে। এরূপ ভাবে বহু আয়াত। কথা কি বুঝতেছেন? এখন যদি কেউ জাম গাছের ছাল আম গাছে এনে দিয়ে বলে না এটা হবে না, তাই তো মেনে নেওয়া। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন এগিয়ে যাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রসঙ্গে নবী আমার বললেন আলী হলো দরওয়াজা, আমি নবী হলাম আপনার কিনা শহর। আলী হলো দরওয়াজা, আমি নবী হলাম ঘর। আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেন আমি হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। তার মানে আমার নবী বুঝাতে যাচ্ছে আমি নবী বেলায়াতের ঘর, আর আলী বেলায়াতের দরজা। এ বাবা, মানে বোঝা গেল এটাই নবুয়াতে নবী হবে, আর নবুয়াতের খুশবু পেয়ে বেলায়াতে ওলি হবে। আর ওলিদের যিনি সরদার, ওলিদের যিনি হেড কমান্ডার, তিনি হলেন মাওলা আলী। দুনিয়ায় যদি কেউ বলে আমি ওলি, কিন্তু আলী মানে না, বুঝতে হবে ও ওলি হতে পারি, ও ছদ্মবেশী গিরগেটিও। এটা আমার কথা না, কোরআন ও হাদিস আপনি খুলুন। আব্বাজি আমার, চলুন আমি আপনাকে তাহলে বোঝালাম বেলায়াত আলী থেকে আসবে। জোরে বলুন। পেলেন না? বেলায়াত আল্লাহ যার হুকুম করছেন, আপনি এটাই যদি না বলেন কিছুই বলেননি। আর আলী ইবনে আবু তালিবের কথাই আল্লাহ কোরআনে বলছেন। জোরে বলে।
আব্বাজি আমার চলুন ওলি আল্লাহকে রাখি, আমি আবার ওলি আল্লাহর কাছে লাস্টে আসব। এবার আগিয়ে যাব এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, যার নাম ইমামে হাসানে পাক, যার নাম ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হে বাবাজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববী থেকে বেরিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন উনি ঘর থেকে বার হয়ে আসলেন, গায়ে আছে একটা কালো আপনার কিনা চাদর। হঠাৎ করে দেখি আমার নবী পাক বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে গেলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরতে হাসান পাক এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। হযরতে হুসাইন পাক এলেন, তাকেও আমার নবী পাক তার ভিতরে ঢুকিয়ে নিলেন। আব্বাজি আমার ইতিমধ্যে ফাতেমা তুজ জোহরা সালামুল্লাহি আলাইহা এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো, এরা হলো আমি নবীর আলে বায়াত। কে কে? আলী, হাসান হুসাইন আর ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নামাজ পড়ি না বাবা? নামাজে গিয়ে আমরা কি করি? আত্তাহিয়াতু যখন পড়ি, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, রুকুতে তাসবিহ আল্লাহ, সিজদা আল্লাহ, সিজদাতে তাসবিহ আল্লাহ, বৈঠকে আল্লাহ। কিন্তু ওই নামাজে গিয়ে সালাম আমাদের নবী মুস্তাফা। জোরে বলেন। আবার আপনি আত্তাহিয়াতু শেষ করে দরুদ পড়ছেন, দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, মানে আমার নবীর এই আলে পাক। জোরে বলে। আপনি বুঝতেছেন না, নামাজ তো খোদা, কিন্তু আলে পাকের প্রতি সম্মান না করলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আপনি তো খুতবা শুনছেন প্রতি জুমায়, খুতবায় কি আছে? একটু জুমার ফজিলতটা বর্ণনা করা, আর কি আছে? সিদ্দিক, ফারুক, উসমান, আলী, হাসান, হুসাইন, খাতুনে জান্নাত, কখনো তালহা, কখনো জুবায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এনাদেরই নামই তো খুতবা। জোরে বলেন। নামাজ আল্লাহর দ্বারে তখন কবুল হবে যখন ওই নামাজে আমার নবী পাকের প্রতি সালাম হবে। নামাজ তখনই আল্লাহর দ্বারে হবে যখন আপনি আলে পাকের সম্মান প্রদর্শন করবেন। তো নামাজে গিয়ে আপনি সম্মান করছেন আর বাইরে এসে বলছেন আলে পাকের দরকার নাই, বোঝা যাচ্ছে আপনার জানার গন্ডগোল, অথবা আমার মতো বক্তা যারা স্টেজে বক্তব্য দেয় আপনাদেরকে বুঝাইনি। ঠিক কিনা বলেন? ঠিক না ভুল? আমরা যদি ঠিক বুঝতাম, আমাদের মতো বক্তা এরা যদি সঠিক কথাটা বলতো, তাহলে আমরা সমাজের মানুষ সব সঠিকটাই বুঝতাম। আসলে আপনাদের দোষ নয়, দোষ হলো আমার মতো বক্তাদের। এই ঠিক না বলেন? আল্লাহ যে ধর্মটা দিয়েছেন ইসলাম, আর যেভাবে নবী পাকের প্রতি আল্লাহ প্রচারের দায়িত্ব দিয়েছেন, সেইভাবে আমাদের কাছে আসবে তো নাকি? না আমি আমিনুদ্দিন ব্যক্তিগতভাবে কিছু বলবো? কথা বোঝা যাচ্ছে আমার? জি। আসুন আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আলী, ফাতেমা, হাসান, হুসাইন বাবাজি এনারা হলেন নবী পাকের আলে পাক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনকে ভালোবাসেন, ইমামে হাসানকে ভালোবাসেন। আব্বা লম্বা চওড়া ঘটনা, আলে পাক বিহীন আমার নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জোরে বলো। তাই তো গজলে বলা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আলে পাক তো আমরা পাইনি, কি পাবো? ওলি আল্লাহ যারা এই সিস্টেম এসেছে, তাই বলা হয় আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা,
আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো, আগে যাও আল্লাহর নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা খুব মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে বাবাজি, আমার এক শ্রেণীর মানুষ বলছে হুজুর ওলি আল্লাহর কাছে যাব কেন? তারা আবার কোরআন মাজিদের আয়াতের দলিল দিচ্ছে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। সেটা কোন আয়াতের আমি একটুখানি বুঝাইবা। ওরা আয়াতের দলিল দিচ্ছে সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ 3 নম্বর আয়াত। দেখুন আমি কোরআন থেকে বলছি। আমরা যখন বলছি ওলি আল্লাহর দরবারে যাও, আর ওরা বলছে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, আল্লাহ কোরআনে নিষেধ করেছে। কোন আয়াত দিচ্ছে সেটাও শুনেন, আমি আপনাদের বুঝাই। সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। কি সেই আয়াত? খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। যুরিকান আল্লাহু আকবার। এখানে দেখেন আউলিয়া শব্দ আছে, খেয়াল করবেন। লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আছে না? আউলিয়া আছে না? তার মানে কি? আমি করিনি, খেয়াল করেন। আমি তাফসীরে দুলে মানসুব থেকে করছি, খেয়াল করেন। इस चीज का इत्तेबा करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई। ওই জিনিসের পায়রবি করো যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ, তোমাদের মাঝে এসেছে। और उसको छोड़ दो, छोड़कर दूसरे रफीकों का इत्तेबा ना करो। আর ওটাকে বাদ দিয়ে অন্য কোন রফিকের পায়রবি না করো। রফিক মানে বন্ধু, রফিক মানে বন্ধু। আর বন্ধু আরবি হয় আউলিয়া। আউলিয়া মানেও বন্ধু। জোরে বলে। तुमको नसीहत हासिल करते हो, तुम कम नसीहत हासिल करते हो, তোমরা কম নসিহত উপদেশ গ্রহণ করো। বাবা তাহলে বোঝা গেল আল্লাহ পাক আউলিয়ার কাছে যাওয়া নিষেধ করেছে কোরআন শরীফে সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে। কিন্তু আর সুন্নি ওলামারা শুধু বলছে ওলি আল্লাহর দরবারে যাও। আমিনউদ্দিন কোরআনে আল্লাহ নিষেধ করেছে, আপনি কেন যেতে বলছেন? ঠিক না? এই কথা কি বুঝতেছেন আমার? এটা হলো ওদের দলিল, এটা হলো ওদের দলিল। আমরা সুন্নি, আমরা কোন আয়াতের দলিল দেই? কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 62। আয়াত নাম্বার 62 কোন সূরা? সূরা ইউনূস। কি সেই আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খেয়াল করেন বাবা, ওখানে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। কি আছে? আউলিয়া আল্লাহ। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আর এখানে সূরা আল আরাফে কি আছে? মিন দুনিহি আউলিয়া। ব্যাপারটা বুঝতেছেন? কোন জায়গায় ফেরা বুঝেন ভালো করে। মিন দুনিহি আউলিয়া মানে এটা দুনিয়াদারের আউলিয়া, এ হলো শয়তানের আউলিয়া। আল্লাহ বলেছেন শয়তানের আউলিয়ার কাছে যেও না। আর ওখানে যেটা এসেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু
যাও, জোরে বলেন। আমরা আল্লাহর বন্ধুর কাছে যাই, শয়তানের বন্ধুর কাছে। তাহলে এই ওয়াহাবীর দল ওলি আল্লাহ থেকে আমাদেরকে সরানোর জন্য সূরা আল আরাফের 3 নম্বর আয়াত ব্যবহার করে সাধারণ মুসল্লির ঈমান নষ্ট করছে। নামাজ তো পড়তে বলছে, রোজা তো রাখতে বলতে, হজ তো করতে বলছে, তাসবিহ তো আছে তাদের মধ্যে, কিন্তু ওলি আল্লাহর প্রেম নাই। কারবালার মাটিতে চলুন, আমি এখান থেকে কারবালায় আপনাদেরকে নিয়ে যাব। হে সোনামানিক আমার, কোরআন ও হাদিস বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে আলে পাক। কি বুঝতে হবে? আমিনুদ্দিন যেভাবে বলবো হবে না, রহমাতুল লিল আলামিন যেভাবে বলবে সেভাবে, রব্বে করিম যেভাবে বলবে সেভাবে। আমিনুদ্দিন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, দলিল আমার আল্লাহর কোরআন, শরীয়তের দলিল নবী দোজাহান। বাপজি খেয়াল করেন, আলে পালে বুঝলেন তাহলে চারজন। কয়জন? এনাদের পাওয়ার অনেক। আমি যদি ওনাদের পাওয়ার সম্পর্কে বলতে যাই তা আবার অন্যদিকে চলে যাবে। আল্লাহ এদের সম্পর্কে আবার আয়াত নাজিল করেছেন, আয়াতে তাতহীদ, সূরা শুরা আয়াত নাম্বার 23। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে পাক করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি। ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, নবী পাক, নবীর ওয়াসলে যারা এসেছে সবাই পাক, আর ওই পাকের সঙ্গে যারা লেগে গেছে তারাও পাক। তাই বলা হয় গৌস পাক, খাজা পাক, মুজাদ্দিদ পাক, বাহাউদ্দিন পাক। এজন্য বলা হয় আবু বকর সিদ্দিক পাক, আল্লাহর ওলি পাক। কেন? আল্লাহ আয়াত নাজিল করে কোরআনে বলেছেন, আমি এদেরকে করে দিয়েছি পাক, আর পাকে যারা লেগে গেছে তারাও পাক। আজ এসেছো, নামাজের কথা তো বলো, রোজার কথা তো বলো, তাসবিহর কথা তো বলো, তারপরে তুমি ওলি আল্লাহর দরবারে যেতে হবে না। পেয়েছো কথা? তাতে হুজুর কোরআন শরীফে তুমি জানো না আয়াতটা মিন দুনিয়া আউলিয়া, মিন দুনিহি আউলিয়া, আর ওখানে আলা ইন্না আউলিয়া। আমরা আল্লাহর ওলির কাছে যাই না শয়তানের ওলির কাছে যাই? আল্লাহর বন্ধুর কাছে যাই না শয়তানের বন্ধুর কাছে যাই? আজমির শরীফে কি শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? এই জোরে বলেন। বেলিলি শরীফে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন, ওনারা শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? ফুরফুরার মাটিতে শুয়ে আছেন, এক কথা এমনি করে হাওড়া সরজমিনে শুয়ে আছেন, আছে না নাই? গোরা চাঁদি রহমাতুল্লাহ আলাইহি, উনি শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু বলে ওনার দরবারে যায়, বাগদাদে আল্লাহর বন্ধু বলে যায়, পাঞ্জাবে আল্লাহর বন্ধু বলে যায়, বাবা দিল্লিতে আল্লাহর বন্ধু বলে যায়। এক কথায় তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর বন্ধু সেখানে যাই। যারা শয়তানের বন্ধু আমরা তাদেরকে মানি নাই, মানবো? আবার এরাই 16 পয়জন ব্যবহার করে বলবে আমরা কিন্তু হক আউলিয়াকে মানি। ওই শয়তানের দল আসলেই মানে না, আসলেই মানে না। যদি মানতো তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে আমাদের বলতো। কোনদিন এ কথা বলিনি যে যাও, শুধু বলেছে ভাই নামাজ পড়ো। আপনি জানেন কারবালার মাটিতে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু মোহাব্বতে আলে বায়াত ছিল। চলেন আমি আপনাদেরকে ছুটিয়ে এবার কারবালার মাটিতে নিয়ে যাই, কারণ অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বলা যাবে না। তাহলে আপনি ক্লিয়ার হলেন, শুধু নামাজ হলেই কাজ নাই, নামাজের মধ্যেও চোর আছে না নাই? আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে, হঠাৎ দেখা যাচ্ছে বাইরে বেরিয়ে জুতো আর নাই, কে নিয়ে গেছে? ফেরেশতারা। হাগো ফেরেশতারা নিয়ে যায়। এই নামাজি বদমাইশ জুতো চুরি করলে, ঠিক না ভুল? রাগ করছেন আমার কথায়? রাগ হয়নি তো? বাবাজি আমার খুব মোহাব্বতে ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের
সালাম খানি আব্দুল কাদের আর মোহাব্বতে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জলে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিন থেকে হারাম শরীফে গেলেন। এই মদিনা থেকে বিদায় নেওয়ার সময়তে আপনার আমার নবী পাকের রওজা মোবারকাতে গেছেন। নানুজি নানুজি আমি দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হই আপনি আমার গলাতে চুমু দিয়েছিলেন। ও নানু হয়তো আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম যেটা ওই ওয়াদা নিবানোর সময় আমার নিকটতম হয়েছে। ওগো নানু রুহানি দোয়া রাখবেন আমি আপনার নওয়াসা যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি, আমি যেন ধৈর্য হারা না হয়ে যাই। রুহানি দোয়া করবেন নানা, জোরে বলুন সুবহান। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার আম্মা জানের রওজার কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জহননী, জোরে বলে তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জহননী শহীদি তরে ফিরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। লম্বা গজল সময়ে সময়ে পড়বো, কারবালার ঘটনার দিকে আগাই। আব্বাজি আমার খেয়াল করুন, এমনি করে আপনার আম্মা জানের রওজা থেকে বিদায় নিয়ে ভাইজানের রওজার কাছে গেলেন। ওখান থেকে বিদায় নিয়ে হারাম শরীফে গেলেন। হারাম শরীফে বসবাস করছেন। কুফাবাসী চিঠি এসে হাজির হয়ে গেল। বাবা কেউ বলেছেন 800, কেউ বলেছেন 1200, মতান্তরে কেউ বলেছেন 1800, কিন্তু সব কিছুকে এক জায়গায় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি একমত চিঠি এসেছে 150। বর্ণনা কিন্তু 1800 আছে, 1200 আছে, 800 আছে। তার মধ্যে সিদ্ধান্ত এসেছে যেটা সেটা হলো 150, কারণ তৎকালীন যুগেতে এরকম সরবরাহ গাড়ি ঘোড়া ছিল না বাবা, যেতে গেলেও কষ্ট হতো নাকি বলে। আব্বাজি আমার কুফা থেকে চিঠি এসে গেল। চিঠির বক্তব্য ছিল এইরূপ, ওগো ইমাম পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কুফাবাসী আমরা এজিদের সঙ্গে ঝগড়া করতে পারবো না, লড়াই করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আমাদের ইচ্ছা আপনার কাছে বায়াত করে জীবনটা কাটিয়ে দেব। যদি আপনি না আসেন বাধ্যতামূলক আমাদের এজিদের বায়াত গ্রহণ করতে হবে। হাসর মাঠে বিচার দিন আল্লাহ পাকের কাছে যদি জবাবদিহি করতে হয় আমরা বলবো আল্লাহ একের পর এক আমরা খবর পাঠিয়েছিলাম, কিন্তু নবী পাকের নওয়াসা আমাদের কাছে এসে একটু তার বায়াত করা হাত আমাদের কাছে বাড়িয়ে দেননি, যার কারণে আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছি। ইতি কুফাবাসী
ইমাম পাক বলেন কি করা যায়? সবাই এখন আলোচনা করে বলতেছে হুজুর ওই কুফাবাসীকে বিশ্বাস করা যায় না, কারণ ওই কুফাবাসীরা আপনার আব্বা আলী কি শহীদ করে দিয়েছে। ওরে সোনা মানিকেরাও খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, মাওলা পাক মাওলায়ে পাককে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কি কুফার মানুষ নামাজ হালাতে শহীদ করে দিয়েছে। ওই ইমাম হুসাইন যারা আপনার আব্বাকে শহীদ করেছে, আর আমরা যেহেতু মদিনা ত্যাগ করেছি, দরুদি নবী আমার মক্কা মুকাদ্দামা ত্যাগ করে মদিনাতে এসে আরামের নিঃশ্বাস নিয়েছিলেন, সেই মদিনাতেই আমাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হলো না। এখন কুফাবাসীকে কেমন করে বিশ্বাস করা যায়? হতেও তো পারে ধোঁকা দিয়ে আঘাত করবে। হুজুর এই জন্য আমাদের বিনতি নিবেদন, কারণ আপনার উপরে কথা বলতে পারি না, আপনার উপরে কথা চলে না, তবে আমার মনে হয় ভালোভাবে যাচাই করে তারপরে কুফায় যাওয়া ভালো। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন পাক বলেন তাহলে সকলের নাম লেখো। নাম লেখা হলো বাবা, একটি পাত্রে দেওয়া হলো, নাম উঠায় তো মুসলিম বিন আকিলের নাম আসে, আবার দিলেন মুসলিম বিন আকিলের নাম, আবার দিলেন মুসলিম বিন আকিলের নাম। বাবা পরীক্ষা করে লিস্ট করে দেখা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজ ইমাম হোসেন পাকের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের নামটা আসতেছে। বাবা এমন সমাতে বললেন, ওগো ভাই মুসলিম বিন আকিল, আপনি তৈরি হন, কুফায় যেতে হবে। উনি সঙ্গে সঙ্গে ইমামের কথা পালন করার জন্য, ইমাম মানে নেতা, নেতা নেতা, এই নেতার কথা মেনে চলতে হবে। ও যুবকেরা আমার, এমনি করে করলেন কি হযরত ইমাম হোসেন পাকের কথা পালনার্থে উনি আপনার কিনা গোছগাছ করে রেডি হয়ে গেছেন। বাবাজিরা আমার রেডি হবেন, সব কিছু আপনার কিনা রেডি, কিন্তু দুটি সন্তান ওনার দুনিয়াতে বেঁচে আছে। বাবা ও সোনা মানিকেরাও, এই দুটি সন্তানের মা নাই, মাহারা বাচ্চা, মা বলতো তার বাপ, বাপ বলতো বাপ, এই বাচ্চা দুটোকে কোথায় রেখে যাবেন এই চিন্তা করতেছেন। কিন্তু না না না, ওরে ইমামকে ভালোবাসতে হবে, নবীর আওলাদকে ভালোবাসতে হবে জানের থেকে বেশি, কারণ নবী বলেছেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসো। আর ওই আলো পাকের মধ্যে ইমামে হোসেন অন্যতম। এই জন্য আমি মুসলিম বিন আকিল বেটার মায়ায় থাকতে পারবো না, ইমামের হুকুম পালন করা লাগবে। ইমামের হুকুম পালন করা, আমরা ইমাম মানি, আপনারা মানেন তো না? মসজিদে ইমাম আছে না নেই? আছে না? চলেন আমি ইমামের কথা বলবো। কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন? সবার পিছনে নামাজ হয় না বাপ। মৌলবীরা তো ওয়াজ করে বলে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বা দোজক। হ্যাঁ রে বাবা, নামাজ পড়ি যদি না হয় তো কতটা দোজক? এই জন্য তো আমাকে এখন মৌলবীরা দেখতে পারে না। সব মৌলবী তো আমার লয় বাপ। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি ইসলামের মধ্যে ফাটল তৈরি করছেন। জি না, আমি সত্যটাকে উত্থাপন করছি, কারণ সবাই আমার নয়, সবাই আমার নয়। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে আপনারা খেয়াল করুন। এমনি করে আপনার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর হুকুম পালনার্থে উনি সবকিছু গোছগাছ করে নিয়ে ওনার দুই বেটাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে। কেননা আমি কুফায় যাব, কুফা থেকে যদি ফিরে না আসি
আছি, আমার দুটো বেটা এতিম হয়ে যাবে, আর হয়তো জীবনে দেখা হবে না। তাই উনি সুন্দর পোশাক পরিয়ে দিই, নিজে হাতে হাতে সুন্দর করে খাইয়ে দাইয়ে বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। বাবা ঘুমিয়ে যাও, বাবা শুয়ে যাও। বাচ্চা দুটো শুয়ে আছে আব্বার পাশে, ঘুমালেই উঠে চলে যাবেন বাবা। ও সোনা মানিকেরা, এমনি সময় বাচ্চা দুটো ঘুমাচ্ছে, বাপ উঠতে গেছেন তিনি, জামাতে টান পড়ে গেছে, এটা চোখ খুলেছে, খবর আব্বা কোথায় যাবেন? আমরা যাব। মুসলিম বিন আকিল দেখেন আর তো যাওয়া যায় না, দুটি বেটার সঙ্গে করে নিয়ে গেছে। হুসাইন যেতে পারলাম না ফেলে, একা যাওয়ার কথা হয়েছে, কিন্তু এই বাচ্চা দুটোকে রেখেও রাখতে পারি না, সঙ্গে করে আমি নিয়ে যেতে চাই। ইমাম পাক বলেন ঠিক আছে, অসুবিধা নাই, যা। ও বাবাজি আবার একটা চিঠি লিখে দিলেন ইমাম পাক। কি লিখলেন? ও কুফার গভর্নর, আমি ইমাম হোসাইন বলছি, আমার ভাই সালাম কালাম করলেন। সালামের পরে উনি ওইগুলো লিখছেন। কি লিখছেন? ও গো কুফার গভর্নর, আমি মুসলিম বিন আকিলকে পাঠালাম, আমি হোসাইন আমার প্রতিনিধি করে, তার কাছে বায়াত হওয়া, আমার কাছে বায়াত হওয়া। আল্লাহ কোরআনে বলেন নবী পাকের কাছে বায়াত হওয়া, আমি আল্লাহর কাছে বায়াত হওয়া। হোসাইন বলেন আমার মুসলিম বিন আকিলের কাছে বায়াত হওয়া, আমি হোসাইনের কাছে বায়াত হওয়া। জোরে বলে 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 এ যুবক, এমনি করে আপনার কি নাও। তারপরে উনি বলছেন আমার ভাই মুসলিম বিন আকিল, ওনার পাঠালাম আমি প্রতিনিধি করে ওনাকে, উনি যদি পরিবেশ ভালো দেখেন আমার কাছে খবর দিলে তারপর আমি ইনশাআল্লাহ আগমন করব। ইতি হোসাইন, এই চিঠিটা দিয়েছেন ভাইকে, আপনার ভাইপো দুটোকে সঙ্গে পাঠিয়ে দিলেন। চললেন কুফার ময়দানে। ভাই যখন পৌঁছিয়েছে, কুফার মানুষ আনন্দ আত্মহারা, এক এক করে মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। সবাই বলে হুজুর টাকা দেব, পয়সা দেব, সময় দেব, জীবনও আপনার জন্য দেব, জায়গা দেব, আপনার সঙ্গ আমরা ছাড়ব না। এই পরিস্থিতি যখন উনি দেখেছেন, সঙ্গে সঙ্গে চিঠি পাঠিয়ে দিলেন, ওগো ভাই হোসাইন, কুফার মানুষ আপনার আব্বাকে শহীদ করেছে বটে, তবে এখন এখানকার পরিস্থিতি পুরো উল্টে গিয়েছে। এখানকার মানুষ খুব ভালো, এক নয় দুই নয় 40,000 মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আপনি যত শীঘ্র পারেন কুফাতে রওনা দেন। এই কথা চিঠি যখন পৌঁছে দিচ্ছেন বাবা, এমনি সমাধি ইয়াজিদের তালবালের সেনারা খবর পাঠিয়ে দেয়, ওগো ইয়াজিদ, আজ মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, আপনি যদি এখনই ব্যবস্থা না দেন তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। ইয়াজিদ বলে তাই যদি হয় তাহলে এক কাজ করো, সঙ্গে সঙ্গে ক্ষমতা দিয়ে কুফার গভর্নরকে সরিয়ে দিলেন, দিয়ে ইবনে জিয়াদকে পাঠালেন, যা তোকে সব ক্ষমতা দিলাম, তুই যেমন করে পারিস কুফার মানুষের বায়াত ভেঙে দে। কি ভেঙে দে? বায়াত। বায়াত হওয়া কোরআন শরীফে আছে 26 পারায়, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন তারা আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত গ্রহণ করেছে। ইতিপূর্বে যে আয়াতটা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। জোরে বলে। তাহলে বায়াত কোরআনে আছে। বাপজি আমার আগিয়ে চলুন এমনি করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তান্নাওয়াসাকে কেমন শিক্ষা দিলেন দেখুন। উনি আপনার কিনা কুফাবাসীর চিঠি পেয়ে সকল সাথীদেরকে নিয়ে রওনা দিচ্ছেন, কুফাতে যাবেন। আর এইদিকে ইবনে জিয়াদ কুফার মধ্যে ঢুকে গিয়ে বাবা বোরখা পরিহিত অবস্থাতে কুফার মধ্যে ঢুকে গেছে। বাবা ঢুকে যাওয়ার পরে কুফার রাজভবনের ঢুকে গেছে। যাওয়ার পর আপনার সবকে আপনার আটক করে নিয়েছে। বলে আমি ইয়াজিদের
পক্ষ থেকে এসেছি, ক্ষমতা আমার, টাকা আমার, পাওয়ার আমার, যদি তোমরা বায়াত না ভাঙো তাহলে এজিদের পক্ষ থেকে তোমাদের কাছে আইন জারি হবে, মৃত্যুদণ্ড হবে। কারোর বাপ আছে, বাবা বায়াত করে, কারোর বেটা, কারোর পোতা, কারো দাদা, কারো ভাইপো, কারো চাচা, বাবা আমার বায়াত প্রাণের ভয়ে ভেঙে দেয়, ভেঙে দিয়ে আপনার কিনা চলে যায়। বাবা যোহরের সময় একরকম মানুষ, আসরের সময় আর একরকম মানুষ, মাগরিব হতে হতে বাবা আপনার কিনা 500 মানুষ রয়ে গেছে। বন্ধুরে আমার, আর এশার নামাজে যখন মুসলিম বিনাকিল কুফার মসজিদে নামাজ পড়তেছেন, যে মসজিদে ইমাম হোসেন পাকের আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, বাবা ওই মসজিদে এশার নামাজে গেছি, আর পিছনে কেউ নাই, প্রাণের ভয়ে বায়াত ভেঙে চলে যায়। হযরতে মুসলিম বিনাকিল টুকরে টুকরে কাঁদে, আল্লাহ আমার ভাই ইমাম পাক দেরি তো করবেন না, অবিলম্বে আমার চিঠি পেয়ে চলে আসবেন। আর এসে যদি দেখে কুফার পরিস্থিতি এমন, তাহলে তো আমি সারা জীবন দায়ী হয়ে থাকবো, আমি তো দোষী হয়ে থাকবো, বিশ্বের মাটিতে সবাই আমাকে দোষ দেবে। যদি মুসলিম বিনাকিল না ডাক দিতেন, হোসাইন পাক কারবালায় যেতেন না, কুফাবাসী তাকে ক্ষতি করতে পারত না, এরকম ভাবে দোষ আমায় দেবে। মাবুদের নিশিরাতে কার কাছে আমি সংবাদ দেব? কেউ তো আর আমার নয়। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, কেউ যদি মুসলিম বিনাকিলকে সময় দাও, কেউ যদি তাকে আশ্রয় দাও, কেউ যদি তাকে খেতে দাও, কেউ যদি তাকে আশ্রয় দাও, তার জন্য মৃত্যুদণ্ড হবে, বাবা বিভিন্ন শাস্তি দেওয়া হবে। এই সংবাদ শুনে প্রাণের ভয়ে সবাই ভিতর থেকে দরজা বন্ধ করে নিয়েছে। নিশিরাত টিপ 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 করে পানি হয়, কখনো বিজলি চমকায়। যাতে মুসলিম বিনাকিল রাত গভীর হয়ে গেছে, বাবা ক্ষুধাও লেগেছে, পিপাসাও লেগেছে, মসজিদ থেকে বার হয়ে এসেছেন, এসে দরজায় আওয়াজ দিচ্ছেন, বাবা কে আছেন, দরজা খুলুন। কেউ দরজা খোলে না, ভিতর থেকে দরজা বন্ধ। যারা ঘর দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, সময় জীবন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ তারা ভিতর থেকে দরজা বন্ধ করে নিয়েছে প্রাণের ভয়ে। ইমামে মুসলিম বিনাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গলিতে ঘুরে বেড়ায় একটু পানি পান করার জন্য। কুফা নগরে পানি তাকে দেওয়া হয় না, বাবা অন্ধকার রাত, পথ চলতে পারে না, অন্ধকার নিশিরাত। ওই রাতে একটু বিজলি চমকায় যখন, তখন হযরত মুসলিম বিনাকিল ওই বিজলির আলোতে একটু করে চলে, আবার থমকে দাঁড়িয়ে যান, আর শুধু কাঁদেন আর বলে, মাওলাই কারীম আল্লাহ, পৃথিবীর জমিনে আমি তো দোষী সাব্যস্ত হয়ে থাকলাম, পৃথিবীর মাটিতে আমি তো বড় দোষী হয়ে থাকলাম, কিভাবে সংবাদটা পৌঁছিয়ে দেব? যুবকরে আমার সোনা মানিকেরা, এই করতে করতে মুসলিম বিনাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার আপনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে একটু পানি পান করবে বলে। হে যুবক, তোমরা কেমন গো, বায়াত হলে তার কাছে, আবার বায়াত ভেঙে দিয়ে চলে গেলে, তবু অন্য কারণ নয়, আমার নবীর বাগানের ফুল, হোসাইন পাকের চাচাতো ভাই, নবীর আওলাদ মুসলিম বিনাকিলের সঙ্গে ধোঁকা করেছে। বাবা তারা কেউ বেনামাজি ছিল না রে বাবা, তারা নামাজি ছিল, তারা রোজাদার ছিল, তারা দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, কিন্তু বায়াত ভেঙে চলে গেল কেন? অর্থের লোভে আর মরণের ভয়ে। কিন্তু জেনে রাখো, যারা সঠিক হয় এরা জীবনের পরোয়া করে না, কিন্তু তারা ঈমানে দাগ লাগতে দেয় না। ঠিক না বোন? আমরা হক দলে না বাতিল দলে? হে বাপ, আগিয়ে চলে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মাটিতে এইরূপ ভাবে চলছেন, চলতে চলতে হঠাৎ একটা দরজার সম্মুখে আলো জ্বলছে দেখতে পেলেন। হুজুর গুটি গুটি পায় সেই দরজার সম্মুখে গিয়ে পৌঁছে গেছে। একজন বৃদ্ধা মা দরজার বাইরে দাঁড়িয়ে, উনি ওখানে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। মা একে তো কলিজা কেঁদে কেঁদে ঝাঁঝরা করে ফেলেছে। কিভাবে উত্তর দেবেন ভাইয়ের কাছে, কিভাবে সংবাদ পৌঁছাবেন হারাম শরীফের কাছে?
বেকারার, খুব বেতাব, খুব কষ্ট। ওগো জননী মা, একটু আমাকে পানি দেবেন না? কে গো আপনি? বাবা এত রাতে আমার কাছে? ওগো জননী, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন পাকের চাচাতো ভাই। মহিলাটা লাফ মেরে উঠেছে, আহারে যে বাগানের ফুল, যে বাগানের আওলাদকে মানুষ একটু ঘরে নেওয়ার জন্য লালায়িত, আজ বিনা ডাকে আমার দরজাতে এসেছে। আমার গরিব কুঠরিটা তার কদমের বরকতে ধন্য হয়ে গেছে। ওই মা ওনাকে পানি দিলেন, ওনাকে আশ্রয় দিলেন। এমন সময় উনি তো একে কষ্ট, ক্লান্ত শরীর, উনি আপনার পানি পান করে ওইখানে আশ্রয় নিয়েছেন। রাত গভীর, ওনার বেটা বাড়ি এসেছে। আসার পরে মা ডেকে বলছে, বাবা আমাদের ভাগ্য খুলে গেছে। কি হয়েছে মা? ভাগ্য খুলে গেছে মানে? বাবা আমরা ধন্য হয়ে গেছি, আর চিন্তা নাই। যে বাগানের যে আওলাদকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়, যে আল্লাহ যে আওলাদকে ভালোবাসলে নবী পাওয়া যায়, সেই আওলাদ আমাদের ঘরে বিনা ডাকে এসে গেছেন। বেটা বলে, মা কার কথা বলছেন? বলে মুসলিম বিন আকিলের কথা বলছি বাবু। আজ আমাদের গরিব ঘরটা তার কদমের বরকতে ধন্য হয়ে গেল। মা কথা বলে আর বেটা মনে মনে চিন্তা করে। ইবনে জিয়াদ বলেছে, যদি কেউ মুসলিম বিন আকিলকে ধরে দেয় তাকে মুহ মাগি এনাম দেওয়া হবে। মা তো বোঝে না, জানে না, আমি সকাল হওয়ার আগে সংবাদটা দেব আর এনাম আমি গ্রহণ করব। বন্ধুরে, প্রেমিকের ঘরে দুশমন। কি বুঝলেন? এখন বেটা সকাল না হতে ইবনে জিয়াদের কাছে সংবাদ দিচ্ছে, আপনারা জানেন যদি মনে করেন মুসলিম বিন আকিলকে ধরবো তাহলে আমার সাথে চলেন। কেন গো? বলে আমাদের গরিব খানায় উনি আশ্রয় নিয়েছেন। তাই যদি হয় যাও, সেনাদেরকে পাঠিয়ে দিলেন কিছু, যাও ধরে নিয়েছে। বায়াত করতে বলবে, যদি বায়াত না করে ওর সঙ্গে যুদ্ধ করবে। আহারে, ইবনে জিয়াদের ষড়যন্ত্র গেল সব। যাওয়ার পরে বাপ আমার বায়াতের কথা, উনি তো এক কথাই বললেন, আমি মুসলিম বিন আকিল এজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না। বাবা শুরু হয়ে গেল গন্ডগোল, ওনার প্রতি আঘাত, উনি সহ্য করছেন, কিছু বলছেন না। তাদের আঘাত যখন কয়েকবার আঘাত করেছে সব, তখন উনি সহ্য না করতে পেরে এবার শুরু করে দিলেন। এক মুসলিম বিন আকিলের কাছে ইবনে জিয়াদের সেনারা পরাজয় হতে লেগেছে। এই পরিস্থিতি যখন দেখে তখন আবার ওখান থেকে একজন ছুটে গিয়েছে। ইবনে জিয়াদ যাদেরকে পাঠিয়েছেন এদের দ্বারা কাজ নয় যে ওকে ধরে আনবে। তখন আবার পাঠিয়েছে। সে এসে বলতেছে, আমাদের ইবনে জিয়াদ আপনাদেরকে মারধর করার জন্য পাঠাইনি, আপনাদেরকে তো ধরে নিয়ে যেতে বলেছে, আপনারা কেন এমন করছেন? ঠিক আছে বাবা, চালাকি করে গন্ডগোলটা তো বন্ধ করে দেওয়া হলো। হুজুরকে নিয়ে যাবেন দরবারে যেখানে ইবনে জিয়াদ আছে। ইবনে জিয়াদ বলল, যেই ভিতরে ঢুকবে সেইটাকে তলোয়ার দিয়ে জবাই করে দেওয়া হবে। বাপজি আমার, আল্লাহ পাকের কি খেলা! সঙ্গে করে যখন নিয়ে যাওয়া হলো, উনি গেলেন ভিতরে গিয়ে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত এটাই হলো, আমি মুসলিম বিন আকিল জীবন্ত দিতে পারি, কিন্তু এই গর্দান বাতিলের কাছে ঝুঁকাতে পারি। আমরা সেই মুসলমান। কিতাব বলছে
ছাদের উপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওনাকে দেহ মোবারকা থেকে গর্দান মোবারকাকে চিরজীবনের মতো জবাই করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার পালা হলো তার দুটি সন্তানের। এই সন্তান দুটিকে আবার ধরে আনে বাপ, এই দুটো মাথা নিয়ে যায়। অনেক কথা, ওদিকে গেলেও হবে না, খালি ঘটনাটা বোঝার জন্য আমি এনার কথা বললাম। বাপ আমার তাহলে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল দুশমনের দল, ওনার দুটো বেটাকেও শহীদ করে দিল দুশমনের দল। আব্বা আমার ওখান থেকে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন তার সঙ্গে সেনা সৈন্য নিয়ে। যেই পৌঁছিয়েছেন এদিকে আপনি জিয়াদ সেনা পাঠিয়ে দেয় 12,000। যাও হুসাইন পাক নিশ্চিত আসবে সংবাদ পেয়ে, তোমরা ধরো নিয়ে বায়াত করতে বলো। এক জায়গাতে পৌঁছিয়েছেন বাপ আমার, পরে আবার সেনা পাঠালেন, মোট 22,000 সেনা হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথাবাকথন হয়। উনি বললেন, দেখুন আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে ডাকা হয়েছে তাই এসেছি। আমি আপনাদের এই মোল্লাপাড়া, এটা মোল্লাপাড়া তো, এই মোল্লাপাড়াতে আমি কি নিজ ইচ্ছায় এসেছি না আপনারা ডেকেছেন তাই এসেছি? আপনারা না ডাকলে তো আমি, আপনারা ডেকেছেন আল্লাহ কবুল করেছে, দয়া আল্লাহ, কিন্তু আপনারা না ডাকলে আসতাম। আমি মেহমান, আপনারা মেজবান। তাহলে ইমাম হোসেন পাককে ডাকা হচ্ছে কুফার পক্ষ থেকে, কুফাবাসীর পক্ষ থেকে যে চিঠিটা পৌঁছিয়েছে তাই আসছে। আব্বাসি আমার আলোচনা হয়, ওগো হোসেন পাক আপনি এখান থেকে রওনা দেন, সমস্ত ঘটনা আলোচনা হয়। বাবাজি আমার সে একটু প্রেমিক ছিল, রাতের বেলা আলোচনা করে সবাই আরাম করলে সারা রাত আলোচনা করে উনি যখন চলছেন, বিদায় দেওয়ার কথা বলেছেন, নিশীতে বিদায় দিচ্ছেন, উনি চললেন কিন্তু চলেও যেতে পারলেন না। 3 দিন হয়ে গেল বাবা, 3 রাত হয়ে গেল কিন্তু পথ আর আগায় না। এমন সময় একদল কাফেলা রওনা দেয়। জিজ্ঞাসা করে জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হলো কারবালা। বাবাজি হযরত যায়েনব চিৎকার মেরে বলতেছেন, ভাইজান আমি আমার নানুর জবানে শুনেছি হুসাইন যে জায়গাতে শহীদ হবে ওই জায়গাটার নাম হলো কারবালা। ভাই আর যাওয়া যাবে না, এটাই আমাদের শেষ মঞ্জিল। তাবু খাটিয়ে নেওয়া হলো বাবা। এবার আপনার কিনা পালাও। যারা দুশমন তারা বিভিন্ন রকমের কথা বলতে লাগে, নবীর আওলাদদেরকে আপনার অপমান করে, এমনকি মারধর করে, চুপচাপ থাকে, সহ্য হয় না বাবা। সহ্যের বাদ যখন হারিয়ে যায় তখন আলে পাকের সেনা সৈন্যগুলো ওদের সঙ্গে আপনার যুদ্ধতে লিপ্ত হয়ে যায়। বাবা আমার এক এক করে 50 জন শহীদ বরণ করেছেন। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাই আয় হুসাইন আপনি আমাকে অর্ডার দিন, আমি একটু কারবালার মাটিতে যাই, দেখি কার সিনায় কত বল। হযরত ইমাম পাক ওনাকে গোছগাছ করে বিদায় দিলেন, হাতে একটা মুশকিজা নিলেন, তলোয়ার নিয়ে আপনার ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে কাটছে গাজর মোলর মতো, কাটতে চিত্তে মুশকিজাটা নিয়ে দরিয়ায় ফেরাতে পৌঁছে গেলেন। দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেছেন, পৌঁছে যাওয়ার পরে বাবা উনি একটু আপনার চলে করে পানি উঠিয়েছেন, উনি পান করবেন বলে, কিন্তু উনি পানি পান করতে পারেন না, ফেলে দিলেন পানিটাকে। এমনি করে আপনার কিনা ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছেন। দুলদুল তুই তো আজ 3 দিন ধরে পিপাসিত, তুই এবার পানি পান করে নে। দুলদুল ঘোড়াটা ওই দরিয়ায় ফেরাতে মুখ লাগালো না, মুখটা লাগালো না, উত্তর দিকে মুখটা ফিরিয়ে নি। দুলদুল ঘোড়া জবানে বলতে চাই, জবান খুলে যায়, আয় আব্বা। যার ইমাম পিপাসিত থাকে আর সিপাহী পিপাসা মিটাতে পারে দাও। আব্বাস জেনে রাখো আমি দুলদুল ঘোড়া, আমি হতে পারি অবলাজি,
আমি আমার হৃদয় ভর্তি ইমাম হোসেনের ভালোবাসা, ওই ভালোবাসার জন্য আমি জীবন দিতে রাজি, পানি পান করে বাঁচতে রাজি নয়। রে আমার সোনা মানিকেরা, অবলা দুলদুল যদি এমন হয়, একবার চিন্তা করুন, আমরা সেই আলে পাককে মহব্বত করি, আমরা সেই আলে পাককে প্রেম করি, আমরা সেই সেনা জীবন দিতে পারি, বাতিলের কাছে মাথা নত করি না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। এমনি করে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার কিনা লাগামটা ঢিলা দিয়ে পানি যখন পান করলো না দুলদুল, উনি আপনার মুশকিজাটা নিয়ে আবার দুলদুলে চেপে গেছেন। এমন সময় ইবনে জিয়াদ বলছে, পানি যেন তাবুতে না যায়, পানি যেন তাবুতে না যায়। আপনি বলছেন হোসাইন পানি পান করতে পারিনি, আপনি জানেন যার নানা কাউসারের মালিক, উনি যদি একবার বলতেন তো ওই কারবালায় দরিয়ায় ফেরাত তৈরি হয়ে যেত। হোসাইনের শান, উনি যদি একবার বলতেন আল্লাহ আমার পানির দরকার, আমি হোসাইন পিপাসা মিটাতে চাই, তো পায়ের নিচেই ইসমাইল জফিউল্লাহর পায়ের গোড়ালি থেকে যেমন জমজম উদিত হয়েছিল, ইমাম পাক যিনি জান্নাতি যুবকদের সরদার, ইসমাইল জফিউল্লাহর পায়ের নিচে থেকে পানি উদিত হয়েছে, যাকে আবে জমজম বলা হয়, কিন্তু সেই ইসমাইল জান্নাতি যুবকদের সরদার হবেন না। কিন্তু হুসাইন পাক আদম আলা নবী না থেকে আমার নবী পর্যন্ত সমস্ত জান্নাতীদের সরদার যুবকদের হাসান ও হুসাইন, জোরে বলে উনি মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমাম হোসেন আরজ করে বিবি সাইনাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব কিনা আর ফিরে, দাও দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। বিবি যায়েনব কেঁদে বলে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আউনো মুহাম্মদ আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। আল্লাহুম্মা وعلى آل سيدنا হি সোনা মানিকেরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে আপনার এগিয়ে চলে আসছেন, আর আপনার কিনা পানি আসতে দেবে না বলে ইবনে জিয়াদ সেনা সৈন্যদের বলছে খবরদার পানি যেন তাবুতে না পৌঁছে যায়। এই ইয়াজিদের সেনা, তোদের কি এটা বেরেনে লাগে না? ওই হোসাইনের নানুকে আল্লাহ
কাউসারের মালিক বানিয়েছে। কোরআন খুলে দেখো, রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার প্রদান করেছি। কাউসার বানানেওয়ালা আল্লাহ, আর কাউসারের মালিক বন্টনকারী আমাদের নবী রাসূলুল্লাহ। জানার দরকার, এটা ওই ঘর যে ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে। আমার বন্ধু গো, খুব ভালো করে বোঝেন, ইমাম হোসেন পাক চাননি যে আমি পানি পান করি, কারণ নানুর সঙ্গে ওয়াদা করা আছে আজ আপনার আমাদের জন্য হোসেন পাক পানি পান করেননি, ঘরটাকে উজাড় করছেন। চলুন আগিয়ে যাই। পানি তো আনতে পারলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেলেন। উনি দেখতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। হে বাবা পিপাসিত, উনি ধৈর্য ধারণ করতেছেন। এবার আপনার কিনা করলেন কি, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধৈর্য দেখেন বাবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেলেন, এনার মধ্যে কোনো কিছু নাই। হঠাৎ ওনার বোন যায়নাব আগিয়ে এসেছে। কে যায়নাব? খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তান, মা ফাতেমার কন্যা হযরত যায়নাব আগিয়ে এসেছেন। ওগো ভাই হোসাইন, আমি আপনাকে বলতে চাই ভাই, আমি আপনাকে বলতে চাই। কি বলবেন বোন আমার, ওগো আমার ভাই? কারণ মুসিবতে আমি শুনেছি as-সাদাকাতু রাদ্দুল বালা। আমার নানু বলেছেন বালা মুসিবত দূর হয়ে যায় সাদকা করলে। এই যে কারবালায় এত বিপদ, এই বালা দূর হতে পারে সাদকা দিলে। আপনার কাছে আমার আবেদন, আমার তো কিছু দেওয়ার মতো নাই। আমার জীবনের দুটি মাত্র পুঁজি আছে, আমার দুটি মাত্র সন্তান আছে। একটার নাম আউন আর একটার নাম মোহাম্মদ। আপনার ভাগনা কারবালার মাটিতে যাইয়া মামুর পক্ষে যাইয়া জীবন শহীদ করতে চাই। আমার ভাই, আমি আপনার কাছে নিবেদন করি, বিনতি করি, একবার দয়া করি আপনি অর্ডার দেন, আমার দুটি কলিজা ছাড়া বাচ্চাকে আপনার জন্য কারবালায় শহীদ করে দেই। ইমাম হোসেন পাক বলেন না 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 ভাই, ও আমার বোন, এটা সম্ভবপর নয়। পৃথিবীর জমিনে তারা আমার সাথে এসেছে, মামার সঙ্গে গুফায় গেলে আনন্দ করে ঘুরবো, খাবো দাবো, ঘুরবো। আজ তারা কারবালায় শহীদ হয়ে যায়। আমি হোসেন সইতে পারি না গো বোন, আমি তাদের দিতে পারি না। এটাই তো কলিতে গজলে বলা হয়। বিবি যায়নাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মোহাম্মদ, আউনো মোহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি। ও ফাতেমা জননী, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী। ইমামে পাক বলেন, ও আমার বোন যায়নাব, কেমন দৃশ্য আমি কেমনে সইব বলো? ভাগনা তারা আমার, আমি তাদের মামু, কেমনে বিদায় দেই? সম্ভব নয় ভাই, না করবেন না। আমার দেওয়ার মতো কিছুই নাই, আছে আমার দুটি বাচ্চা, এদেরকে সাদকা করব আমি। হোসেন পাক অর্ডার দিলেন, এখন দুইটি বেটাকে কারবালায় আপনার সাদকা করা হবে বাবা। হযরতে যায়নাব ভাইয়ের অর্ডার পেয়ে বড় আনন্দ। একদিকে যেমন আনন্দ, আর একদিকে তেমন ব্যথা। কারণ আমার নবী বলেছেন সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। বাবুজি, মা যায়নাব তাদেরকে আপনার করলেন কি? খাবার তো নাই, খাওয়াবেন। পোশাক পরিয়ে দিলেন যুদ্ধে।
রেডি করে দিলেন। বেটা দুটোকে বলছে, বাবা রে, কারবালার মাটিতে যখন যাবে, যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা কে, খবরদার নাম বলবে না। যদি জিজ্ঞাসা করে কে, নাম বলবে না, শুধু বলবে আমরা হোসাইনের গোলাম। কারণ আমি যায়নাব চাই না যে আমার ভাইয়ের বদনাম হোক। হে বাবাজিরা আমার, মা এই কথা বলছে বাচ্চা দুটোকে। বাচ্চা দুটো এমন কি আপনার তাবু থেকে বার হয়ে যাবেন, মা আবার ডাক দিয়েছে, রে মুহাম্মদ, আয় বাবা কাছে আয়। নিকটে এলেন দুটি বাচ্চা কি হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা বুকের সঙ্গে লাগিয়ে দিলেন। বাবা রে, এখানে বুকে লাগালা তোমার নানি মা, তোমাদের নানি মা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী। ওনার মুহাম্মদ, সেই ফাতেমার রক্ত আমি যায়েনবের দেহের মোবারকে, আর আমার রক্ত তোমাদের দেহ মোবারকে। বাবা যাও, একটু বুকে লেগে যাও, আর হয়তো লাগতে পারবো না। হাসরের মাঠে কিয়ামতের দিন আমি যেন বলতে পারি, আল্লাহ কঠিন মুসিবতে আমার ভাইয়ের কাছে কিছু দেওয়ার ছিল না, আমি যেন আমার নানুর কাছে গিয়ে বলতে পারি, নানা, ও নানা, আপনার নাতি হোসাইন যখন বিপদে পড়েছে আমি কিছু দিতে পারিনি, আমার দুটি করে জানি টুকরাকে আমার ভাইয়ের পক্ষে সাদকা করে দিয়েছিলাম। আয় আমার বেটা, এখানে বুকে লাগলি, হাসরের মাঠে আবার লাগলি, আমি মা তোদের চির বিদায় দিয়ে দিলাম। অনুরোধ রে বেটা, নাম যেন বলিস না। যদি জিজ্ঞাসা করে তোরা বলবি হোসাইনের গোলাম। গোলাম তো শহীদ হতেই পারে। হে সোনা মানিকেরা আমার, হযরত ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে দেখছেন আর বলছেন, বোন রে, পৃথিবীর জমিনে ও সবার ঘরে বোন থাকবে, ভাই বোনে মায়া থাকে আলাদা, কিন্তু তুমি এমন হক আদায় করেছো, আমি হোসাইন তোমার হক কেমন করে শোধ করব বোন? কারণ তুমি তো আমারই জন্য তোমার দুটি কলেজার টুকরা কুরবানি করে দিলে। ওগো আমার বোন, তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ প্রত্যেক ঘরে আজ আমার বোনের মতো আল্লাহ আপনি একটা বোন দিবেন, তারা যেন মিল মোহাব্বত করে দুনিয়ায় জীবন কাটাতে পারে। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। বোন সবার ঘরে থাকবে, কিন্তু তোমার মতো বোন কারো ঘরে হবে না। পৃথিবীতে সব ঘরে বোন আছে না, কচিত দুই এক ঘরে ছেলে কিন্তু মেয়ে নেই, কিন্তু বেশিরভাগ বোন আছে। তা যায়েনবের মতো হবে? কথা কয় হবে না। আব্বা আমার অনেক কথা, এ কারবালার মাটিতে অনেক দৃশ্য বন্ধু, চলুন এগিয়ে যাই। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুটি ভাগনাকে শহীদ হতে দেখতেছেন। ধৈর্য আমরা হলে কি বলতাম, আমি যদি চাই তাহলে পানি পাবো, কিন্তু পানি পান করলে যে আমার নানুর উম্মাত পাবো না। এত রুহানি হালাতে, রুহের জগতে সিস্টেম তৈরি হয়ে আছে। ঘর উজাড় করবে, চোখের সম্মুখে বেটা কুরবানি হবে, কে সহ্য করতে পারবে? নিজে শহীদ হবে, কে পারবে? আমার বান্দা বান্দিকে, আমার হাবিবের উম্মতকে বাঁচানোর জন্য এমন কে আছো? ঘর আমি আল্লাহ রাস্তায় ঘর উজাড় করে দিতে পারো। হোসাইন পাকে রুহ উঠে বলেছিলেন, মাওলা সেটা আমি পারবো।
রূহের জগতে আল্লাহ বলেছিলেন এমন কেউ আছে যে নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারে? খাতুনের জান্নাতের রূহ উঠে বলেছিলেন আল্লাহ আমি পারি। মাওলা আলী পাকের রূহ উঠে বলেছিলেন আমি পারি। আল্লাহ এও বলেছিলেন আছে কেউ দুশমনেরা দুশমনি করে তাকে এমন বিষ পান করাবে যাতে সে নীল বরণ হবে তবুও ঈমান হারাবে না। আছে কেউ পরীক্ষা দিতে পারে? হাসান পাকের রূহ মোবারক উঠে বলেছেন আল্লাহ সেটা আমি পারি। তো আগে থেকে সিস্টেম হয়েই আছে বা রূহের জগৎ এরকম কি আছে দুনিয়ায়? বাবাজি আমার সোনা মানিক ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা দেখতেছেন, ধৈর্য ধরতেছেন, তার এক কলেজার টুকরা বেটা ইমাম হোসেন পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। ও আব্বাজি, ও আব্বুজি, কি হলো বাবা? ওই ছেলেটার নাম হযরত আলী আকবর, যিনি দেখতে আমার নবী পাকের মতো। জোরে বলো। দুই ভাই হাসান আর হোসেন, একজন মাথা থেকে বুক পর্যন্ত নবী মুস্তাফা, আর একজন সিনা থেকে কদম টুকপি দয়াল মুস্তাফা। আমার নবী যখন ইন্তেকাল করেছিলেন, পর্দায় গিয়েছিলেন, তখন সাহাবী রাসূলেরা দুই ভাইকে দাঁড় করিয়ে দিতেন আর ডুকরে ডুকরে কাঁদতেন। আজ নবী তো নাই, কিন্তু নবীর প্রতিচ্ছবি তার দুই ভাই রয়েছে। সুবহানাল্লাহ। অনেক কথা বাবা। নানুকে ভালোবাসতেন বেশি ইমাম হোসেন পাক, কারণ নবী নিজেই বলেছেন আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে। এমন সময় আল্লাহ পাক তারই ঘরে একটি সন্তান দিলেন যার চেহারাটা একদম যেন দয়াল নবী পাক। জোরে বলেন। সেই ছেলেটার নাম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসেছেন এগিয়ে, আসার পরে আপনার কিনা বলতেছেন, তিনি আপনার আগে আসার পরে আব্বাজির কাছে বলতেছেন আব্বুজি আমি আপনাকে বলতে চাই, ওগো আমার আব্বু আমি আপনাকে জানাতে চাই। বলুন কি হয়েছে বাবা, বলুন কি হয়েছে? ডাক দিয়ে বলতেছেন আব্বুজি আমিও কারবালার মাটিতে যাইয়া নিজের গর্দানকে শহীদ করতে চাই। কি বললেন? আমিও নিজের গলা শহীদ করতে চাই, আমিও শহীদের জাম পান করতে চাই। ইমাম হোসেন পাক বলেন বাবা আলী আকবর তুমি যদি চলে যাও আমার নানুর প্রতিচ্ছবি আমার থেকে মুছে যাবে। না না নাও, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। হযরত আলী আকবর বলেন আব্বুজি দয়া করে আমাকে বিদায় দিন। হোসেন পাক বলেন আমি বলতে পারবো না, তোমার ফুফু আম্মার কাছে যাও, কারণ তোমার ফুফু আম্মা তোমাকে লালন পালন করেছে। ফুফু আম্মার কাছে গিয়েছেন আলী আকবর বিদায় নিতে। হযরত যায়েনব বেহুশ হয়ে গেছেন শুনে আজ আমার নানুর প্রতিচ্ছবি চলে যাবে। নানু নাই, নানুর প্রতিচ্ছবি দেখে আমি যায়েনব আনন্দিত হতাম, আনন্দিত হতাম। আজ যদি আমার নানুর প্রতিচ্ছবি চলে যায় আমি কেমনে সহ্য করব বাবা? হুঁশ ফিরে গেল। হুঁশ ফেরার পরে তাও একটি আরজি, ওগো ফুফু আম্মা বিদায় দিন, আমি যাব। আব্বু বলেছেন আপনার কথা। হযরত যায়েনব বলেন আমার ভাতিজা যদি তোমার ইচ্ছা থাকে যাও, আমি ফুফু আম্মা বেটা হাত ছেড়ে দিলাম, তুমিও যাবে, নানুর ছবি চলে যাবে, আমি যায়েনব কি নিয়ে থাকবো গো দুনিয়ায়? যাই হোক না কেন বিদায় হলো বাবা। আলী আকবর রওনা দেবেন, ইমাম হোসেন পাক তাকে রেডি করে দিলেন। আব্বা আমার হোসেন আওয়াজ করে বললেন ওগো বেটা আলী আকবর কারবালায় যখন যাবে, ওই কারবালায় যাওয়ার পরে যখন দুশমনেরা তোমাকে আঘাত করবে, তুমি ঘোড়া থেকে পড়ার আগে আমাকে আওয়াজ দেবে, তুমি তো পড়ে যাবে, আমাকে আওয়াজ দেবে। দুশমনেরা যেন আমার নানুর প্রতিচ্ছবি এই মাথাটা কেটে না নিয়ে যেতে পারে বাবা, আমাকে আওয়াজ দেবে, আমি আমার নানুর প্রতিচ্ছবিটাকে যেন হাতে করে তাবুতে আনতে পারি। বিদায় দিলেন বেটাকে, যাও বাবা।
ইমাম আলী আকবর হুসাইন পাকের বেটা চললেন বন্ধু আমার, এমনি সমাতে আপনার টুকটুক করে রওনা দিয়েছেন বাবা। গিয়েছে কে আসো আয় ইবনে জিয়াদ, একদিকে হক আর একদিকে বাতিল, সবাই দুশমনেরা বলে দেখছো কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি, এ হলো হুসাইনের পুত্র। জুরি বলে সুবহানাল্লাহ। তাই তো সবাই বলছি এইটুকু ছেলের সঙ্গে আমরা বড় বড় পালোহান, বড় বড় যোদ্ধা, এই বাচ্চার সঙ্গে কি যুদ্ধ করবো? ইবনে জিয়াদ দেখে কেউ যেতে চাচ্ছে না, মানে ওরা নিজেদেরকে তো খুব অহংকার একটা আছে, পেটে খাবার আছে, অর্থ আছে, সমস্ত কিছু, এইটুকু বাচ্চার সঙ্গে। ইবনে জিয়াদ দেখলো এরা তো কেউ যাবে না, তো প্রাইজ ঘোষণা করলো, যেই ছেলেটার মুন্ডু কেটে এনে দিতে পারবে 100 দিরহাম, তাকে 100টা উট দেব। বাপ এই লোভে বড় পালোহান, এরা 3 বাপ বেটায় বসে আছে, ছোট ছেলে লাভ দিয়ে পড়েছে, যেহেতু উটের লোভ, টাকার লোভ, বড় লোভ, বাপ অর্থের লোভ, লোভে যখন পড়েছে, প্রথম তলোয়ারের আঘাত ইনি রুকে নিলেন, দ্বিতীয়বার আঘাত সেটাও মিস। এইবার ইমাম আলী আকবর তলোয়ার চালিয়েছেন, এক তলোয়ার। প্রেমিকরা আগে আঘাত করে না, আগে আঘাত সহ্য করে, পরে আঘাত করে। তো এক তলোয়ার এমন উঠিয়েছেন, এক তলোয়ারের আঘাতে তার ঢাল কেটে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে 100 ফুট দূরে গিয়ে পড়েছে। কে? আলী, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? পোতা হুসাইন পাকের ছেলে, যার দাদু আল্লাহর টাইগার বলে খ্যাত। জোরে বলে, है कोई मुकाबिला करे, ऐसा कोई माय का लाल है मुकाबिला करे। বড় ভাই লাভ করে উঠেছে, আরে যাকে মনে করছিলাম কিছুই লয়, এক আঘাতে 100 ফুট দূরে মাথা ফেলে দিয়েছে। বড় ভাই লাভ দিয়ে তাকেও প্রথম সহ্য, দ্বিতীয়টা রুকে নিলেন, তৃতীয় এবার এক আঘাত তারও দেহ থেকে মাথা আলাদা ছটফট করছে, এক আঘাতেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাপ বলে, আরে 100 উটের লোভ তো 2 বেটাই গেল। বাপ বেটার মায়া, বাপ লাভ দিয়ে পড়েছে, বাপকেও এক আঘাতে তারও মাথা দেহ থেকে আলাদা, 3 জনকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর তাবুত দিকে ফিরে আসছে। হুসাইন পাক বলেন, বাবা আলী আকবর ফিরলে কেন? কারবালার মাঠ থেকে ফিরে যারা হয় তারা হবে গাজী, হয় হবে গাজী, নইলে হবে শহীদ। সব সেনা তো এখনো উপস্থিত, তুমি গেলে তো ফিরে এলে কেমনে? ইমাম আলী আকবর বলেন, আব্বুজি আমার কলিজাটা শুকিয়ে গেছে আব্বা, একটু যদি পানি দেন, আমি আল্লাহর কসম করে বলি কারবালায় 22,000 সেনাকে একটাকেও তার মায়ের কোলে ফিরে যেতে দেব না। কেসে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ভাই হুসাইনের বেটা। বলে না পোতা দাদুর মতো হয়। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যদি বদমাইশি করে তা আদর করে বলে, আসলে দাদু এরকম ছিল গো, তাই এরকম করছে। বলে না, বলে না, বলে বন্ধুরে আমার। হযরত আলী আকবর যখন কথা বললেন, একটু
পানি দিন, পানি যদি আমি পান করতে পারি। হুসাইন যদি চাইতেন আল্লাহ পানি দেন, তাহলে ওইখানে পানির চশমা জারি হয়ে যেতেন, কিন্তু হুসাইন না, নানুর উম্মাত বাঁচাতে হবে বাবা। তাই তিনি বেটাকে বললেন, বাবু রে, আজ 3 দিনের পিপাসায় আমার ছোট আলী আসগারের জিহ্বা বেরিয়ে এসেছে বাবা, পানি তো মোটেই নাই। এমন কি এই জায়গায়, এই কারবালার মাটিতে মায়েদের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে বাবা, পানি তো কোথাও নাই, কিভাবে তোমায় পানি দেব? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক বললেন, বাবা আলী আকবর, তুমি হাত করো, আমি আমার জিহ্বাটা তোমার গালে ভরে দেই। আমার জিহ্বাটা একটু চুষে চুষে দেখো একটু রস পাও কিনা, তা থেকে তোমার কলিজার তৃষ্ণাটা মেটে কিনা বাবা। হযরত আলী আকবর হুসাইন পাকের জিহ্বাখানা গালের মধ্যে ভরে যখন চুষতেছেন, পিপাসিত শুকনো জিহ্বা, কোন রস কস নাই রে বাবা। এমন সময়তে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছ থেকে বিদায় নিয়ে আবার কারবালায় চলে গেছেন। বাবাজি যুদ্ধ করতে করতে নিজে শহীদ বরণ করেছেন। ও বাবা সোনা মানিকেরা, যেই না আব্বা বলে ডাক দিয়েছেন, ইমামে হোসেন পাক যাওয়ার আগেই দুশমনের দল দেহ থেকে মাথা কেটে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। হযরত হুসাইন নিজের বেটা আলী আকবরের দেহ মোবারক খানা দিয়েছেন তাবুতে, আর বলছে বোন যায় না, সব চলে গেল, এমনকি আমার নানুর প্রতিচ্ছবিটাও তারা নিয়ে গেল। আমি হুসাইন বড় ব্যথিত বাবা। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে হুসাইনে পাক ধৈর্য ধরতেছেন। কোথায় কাসিম শহীদ হয়, ধৈর্য ধরতেছেন। আপনার আব্বাস আলম বাদশা শহীদ হন, উনি আপনার ধৈর্য ধরতেছেন। আলী আকবর শহীদ হয়, ধৈর্য ধরতেছেন। আউন মোহাম্মদ শহীদ হয়, ধৈর্য ধরতেছেন। হে বাবা, ধৈর্য আর সবর। জীবন শুরু করেছেন ধৈর্য দিয়া। ইমাম হোসেন পাকের জীবন শুরু ধৈর্য দিয়ে। আর পৃথিবীর জমিনে দেখুন কারবালার মাটিতে যখন একের পর এক সব ঘটনা ঘটে গেল বাবা, হুসাইন পাক বলে, ওগো যায়েনব, এবার আমাকে বিদায় দাও, আর আমার সহ্য হয় না বাবা। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার বিদায় চাচ্ছেন। দরুদ আল্লাহুম্মা ইমাম হোসেন আরজ করে বিবি যায়েনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসব কিনা আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফা, দাও দাস্তার নবী মুস্তাফা, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফেরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জার মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগে, আলী আসগারের কলিজায়। পান
করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি। ও ফাতেমা জহননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জহননী শহীদ হয়ে ইমাম হোসাইন ইসলামকে করেন জিন্দা। জিন ইনসান সব করে মাতম, কাঁদে আসমানের পারিন্দা। ঠিক নেই? শহীদ হয়ে ইমাম হোসাইন ইসলামকে করেন জিন্দা। জিন ইনসান সব করে মাতম, কাঁদে আসমানের পারিন্দা। জিয়াউল মুস্তাফার হৃদয় কাঁদে লিখতে তাহার জীবনী। ও ফাতেমা জননী আমিনুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী। ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জহননী আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বাবজি আমার সোনাবানি কে আরব ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা যাবেন বোনের কাছে বিদায় নিলেন। হোসেন পাককে গুছিয়ে দেওয়ার মতো আর কেউ নাই বাবা। হযরতে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারকা তিনি মাথায় বাঁধলেন। আর হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আপনার কিনা তলোয়ার খানা নিলেন, যার নাম হলো জুলফিকার। ভাইয়ের কোমর বাঁধখানা কোমরে বাঁধলে বিদায় দেওয়ার মতো কেউ নাই। হোসাইন ডাক দিয়ে বলছেন, বোন যায়নাব আমার তো আজ পরীক্ষা, আর আগামী কাল থেকে তোমাদের শুরু হবে পরীক্ষা। বিবিকে যাইয়া বলতেছেন হোসাইন, ওরে বিবি তুমি ইরাকের বাদশার মেয়ে, তুমি ইরাকের রাজার মেয়ে, আমি হোসেনের স্ত্রী, নিজের সমস্ত জীবনের কামাই বাচ্চাগুলোকে কুরবানি করে দিলে, একবারও আকাহু করলে না। আমি হোসেন তোমাকে বলি বিবি গো, ধৈর্য হারা যেন হয়ে যেও না, কারণ আমার পরীক্ষা আজ, তোমাদের পরীক্ষা শুরু হবে কাল থেকে। ওগো আমার বোন, তুমি যখন যাবে ওই মদিনায় যাবে, যখন আমার নানুর কাছে যাইয়া সব ঘটনাটা খুলে খুলে বলবে, কারবালার মাটিতে তারা কি ব্যবহার করেছে সব খুলে খুলে বলবে। খবরদার বোন, জীবন দিয়ে দিও যেন পর্দা ছাড়ো না, আর জীবন দিয়ে দিও এজিদের বায়াত যেন গ্রহণ করো না। এমনি করে উপদেশ দিতেছেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বুঝালেন, আজ কি আছে এরম বিবি যে বাচ্চাগুলোকে সব জবাই করতে দেবে, কুরবানি করতে দেবে? আছে কেউ? কারবালায় কোরআনের তাফসীর, আর আপনি কোরআন খুলে দেখুন, ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন ইব্রাহিম নবী, মিনার সরজমিনে, মিনার মাঠ, ইসমাইল নবীর গলায় চলছে ছুরি, ওপরে একজন নবী ছুরি চালাচ্ছেন, নিচে একজন কাটার জন্য ব্যস্ত, তিনি এক নিচে নবী ওপরে নবী। ইসমাইল নবীর গলা কাটে না, কেন জানেন?
ওই ইসমাইল নবীর পেশানিতে আছে আমাদের নবীর নূর মোবারক। ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে রেহাই পেতেন না, ওনার কাছে আছে আমাদের নবীর নূর মোবারক। ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার পেতেন না, পেয়েছেন আমাদের নবী পাকের নূর মোবারকের ওসিলাতে। জোরে বলেন বাবা। এই জন্য দেখবেন সব নবীর জামানায় সবাই কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কেউ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু নবীগণেরা প্রত্যেক নবী 1,24,000 1,23,999 জন নবীর রূহ একটাই কলেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কলেমা সব নবীদের, সেই কলেমা আমাদের, ঠিক না বলেন? তাই যদি হয় তাহলে আমাদের নবীর কলেমা কি? আমি 1,24,000-এর মধ্যে 23,999 জনের কথা বলেছি। তাহলে একজন নবী, তিনি আমাদের নবী, ওনার কলেমাটা কি? ওনার কলেমাটা আলাদা। এই কলেমাটা সব নবীদের ছিল। তাহলে আমাদের নবী পাকের কলেমাটা কি? আমার নবীর কলেমাটা এরূপ ছিল না যেটা নবীদের কলেমা। আমার নবীর কলেমা এটাই ছিল যেটা এবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয় আমি সেই আল্লাহর রাসূল। আমাদের কলেমা আলাদা, নবীদের সঙ্গে মিল। অন্য অন্য নবীদের যুগে উম্মতের কলেমা আলাদা, আমাদের নবীর কলেমাটা আলাদা। জোরে বলে। কারণ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ঈমানদার হয়েছেন আমাদের নবীর কলেমা পড়ে। আপনি হয়তো বলেন, হুজুর আপনি কি কথা বলছেন? বাবা, আপনি তো আজ বলতেছেন, আর আমার আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রমাণ নিয়েছেন, স্বীকৃতি নিয়েছে রূহের জগতে। কোথায় প্রমাণ? কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে তাদের স্বীকৃতি নিলেন আমি একটুখানি দেখাবো, বলবো বাবা। আল্লাহ নবীদেরকে বলছেন আমার নবীর প্রতি ঈমান আনতে, রূহের জগতে। আজকের কথা না, এই রূহের জগতের কথা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন বললেন কুন, সৃষ্টি হয়ে গেল। সব রূহ, সমস্ত রূহকে আলাদা করলেন, আর ওর মধ্য থেকে নবীনদের রূহকে আলাদা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীনদের রূহকে যখন আলাদা করেছেন, করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন শুধু আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। এরা বলে মিলাদ সিদ্দিক আকবরের যুগে ছিল, ফারুক আজমের যুগে ছিল, ওসমান জিন নুরাইনের যুগে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল। এই খেপা, তুই সাহাবীদের যুগে মিলাদ খুঁজছিস কেন? রূহের জগতে দেখ আমার আল্লাহ আমার নবীর মিলাদ পড়ছে। এই কানার দল খুঁজে পায় না, বলে মিলাদ কোরআন হাদিসে নাই। রাসূল ইন্তেকাল করা 600 বছর পর মিলাদ এসেছে। কানা কোথাকার, হুল কোরআন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলছে খেয়াল করে এর মানে আমি করলে তো হবে না জগৎ বিখ্যাত ইমাম তিনি বলছেন जब अल्लाह ने नबियों से अहद लिया যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে স্বীকৃতি নিলেন कि मैं जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব আর হিকমত প্রদান করব फिर आ जाए तुम्हारे पास रसूल সে তখন এসে যাবে তোমাদের নিকটে রাসূল এই আশা মাউলুদ মিলাদ মাফউলের ওজনে ইসমে জারফে জামান মিলাদের অর্থ হলো জন্ম অথবা আগমন আল্লাহর কোরআন বলছে আশা সুম্মা জাআকুম রাসূলুম তোমাদের মাঝে এসে যাবেন নবী আর এটাই মিলাদ মানেই হলো আগমন করা বা জন্ম নেওয়া জোরে বলে এরা বলছে মিলাদ নাই খুঁজে দেখ কোরআনে মিলাদ আছে একাটা নয় কমপক্ষে 9 খানা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা अब्बा ख्याल कर जो तस्दीक करने वाला हो उस चीज की जो तुम्हारे पास है বলছেন একজন নবী একজন রাসূল তোমাদের মধ্যে আসবে যে তোমাদের সত্যায়ন করবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন আল্লাহ কোন কোন নবীকে কিতাব দিয়েছেন সহিফা দিয়েছেন এই সমস্ত কিতাব তাওরাত জব্বুর ইনজিল যত কিতাব আরো যা সহিফা আছে সমস্ত কিতাবের সত্যায়ন করবে সেই নবী জোরে বলে আল্লাহ এখানে আবার বললেন तुम्हारे पास है जो तुम जरूर उस पर ईमान लाओगे अल्लाह रूहानी जगते बोलছেন কি বলছেন ला तुमिनुन्ना बिही वला तांसुरुन्नाहु তোমরা সবাই ওই নবীর প্রতি ঈমান নিয়ে এসো জোরে বলেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ পাক কোন নবীর আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবুয়াতের গ্যারান্টি নাই যত সময় তারা আমাদের নবীর প্রতি ঈমান না নিয়ে আসে জোরে বলেন এ আমিনউদ্দিনের কথা নয় আল্লাহ পাকের কথা আল্লাহ নিজে বলছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আল্লাহ কত সুন্দর করে জিজ্ঞাসা করেছেন তোমরা কি সবাই মেনে নিলে এই স্বীকৃতি এই আমার দাবি সবাই বলল ক্বালু আকরারনা হ্যাঁ আমরা সবাই মেনে নিলাম আমাদের নবীর প্রতি সব নবীরা ঈমান এনেছে তাই আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার যুগের উম্মতদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যুগের নবী পাল্টাতে গেছে কলেমায় নবীদের নাম পাল্টাতে গেছে কিন্তু নবীগণ একই সাক্ষী দিয়েছেন যে নবীদের নবুওয়াত আমাদের নবীর প্রতি ঈমান আনার পর মজবুত হয়েছে এ তো কোরআন বলতেছে কে বলছে এটা আমিনউদ্দিন কি বাত नहीं রব্বে করিম কি বাত है রূহের জগতে আল্লাহ স্বীকৃতি নিচ্ছেন বাবাজি আমার তারপরে কি বলছেন দেখুন
ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী থাকো, আবার আমি আল্লাহ তোমাদের সঙ্গে এই সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 82 নম্বর আয়াতে বলছেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, फिर जो शख्स उसके बाद गर्दानी करेगा, এর পরও এত কিছু ক্লিয়ার করার পরও কেউ ও হতেই পারে না, সো यही लोग नाफरमान है, মনে রাখো এরাই হলো নাফরমান, এরাই হলো ফাসিকদের অন্তর্ভুক্ত। কে বলেছে? তাহলে ওই নবীকে ভালোবাসতে হবে না? কথা বলেন, সেই রাসূলকে প্রেম করতে হবে না যে নবী পাকের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন। নামাজ আপনি পড়ছেন কিন্তু নামাজটা আপনার হয় না। কারবালার মাটিতে দেখেন নামাজ তো সবাই নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, দাড়ির কথা বলে, টুপির কথা বলে, তসবির কথা বলে, কিন্তু আপনি জানেন না কারবালায় 5000 কোরআনের হাফেজ ছিল। কয় হাজার? হাফেজ হলি সে আমার হয়ে যাবে, কারি হলি সে আমার হয়ে যাবে, মুফতি হলি সে আমার হয়ে যাবে? 5000 কোরআনের হাফেজ ছিল। মাওলানা মুফতি মুহাদ্দিস মিলে 7000 ছিল, মোট 12000। তারা নামাজের আগে কষ্ট দিয়েছে, আবার গলা দেহ মোবারকা থেকে আলাদা করে আবার গিয়ে জামাতে নামাজ পড়েছে। বিচার তো ওখানেই হয়ে গেছে, হক আর বাতিল তো ওখান থেকে চলে আসছে। নামাজ দেখে ভুললে হবে না, রোজা দেখে ভুললে হবে না, যাকাত দেখে ভুললে হবে না। এইখানে আমি বলবো এবার ইমামের পরিচয়, কোন ইমাম ইমামতি করার উপযুক্ত আর কার পিছনে ইক্তেদা করা যায়, বলবো কথাটা। কারণ এক ওয়াক্ত নামাজ না পড়লে হুজুরেরা বলছে 80 হব্বা দুজক, কিন্তু পড়িয়ে যদি না হয় তো কি হবে? নাই। বলবো ইমাম কে হবে? চলেন, আপনাদের মোল্লা পাড়ায় মসজিদ আছে না? আপনাদের ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো, কথা বললেন, অনেকক্ষণ বসেও ছিলেন ভাই আমার। তাহলে এখানে মসজিদ আছে। আপনাদের হাওড়াতে যান, ওখানেও মসজিদ আছে। কলকাতায় যান, নাখোদা মসজিদ আছে। দিল্লিতে মসজিদ আছে, মক্কা মদিনায় মসজিদ আছে। এক কথায় পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানে ইমাম আছে না? আচ্ছা, সব ইমাম কি একরকম? সব ইমাম একরকম? জ্ঞানে, আমলে, ব্যবহারে, শিক্ষা দীক্ষায় আলাদা নাকি বলে? এনারা হলেন ইমাম। এনারা কি? মসজিদের ইমাম, আল্লাহর ঘরের ইমাম। সম্মান কি? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। 2 নাম্বার ইমাম হাদিসের ইমাম। বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, মুসলিম শরীফ লিখেছেন ইমাম মুসলিম। এইরূপ ভাবে শত শত হাদিসের ইমাম। সব ইমাম কি একরকম? কথায়, কাজে, আমলে, ব্যবহারে সবই আলাদা, কিন্তু সম্মান এক জায়গায়। ইমাম মানে নেতা। 3 নাম্বার কোরআন মাজিদের তাফসীরের ইমাম, ব্যাখ্যার ইমাম, মানের ইমাম। যেমন তাফসীরে মাযহারি ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান লিখছেন, যেমন তাফসীরে দুররে মানসুর হযরত ইমাম জালালউদ্দিন আসিউতি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান লিখছেন। এইরূপ ভাবে অনেক আছে কোরআনের তাফসীরের ইমাম। এই তাফসীরের ইমাম বিভিন্ন প্রকারের, আমলে, আখলাকে, ব্যবহারে সব এক রকম নয়। কয় রকম ইমাম বললাম? মসজিদের ইমাম, হাদিসের ইমাম, কোরআনের তাফসীরের ইমাম বললাম তো। 4 নাম্বার ইমাম তরিকতের ইমাম। তরিকত কটা? কথা বলেন, কটা তরিকত? 4টি। কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাক, প্রতিষ্ঠাতা তিনি। 2 নাম্বার চিশতিয়া তরিকত, যার প্রতিষ্ঠাতা ইমাম খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেদি আজমেরি। 3 নাম্বার তরিকতের নাম সোহরবর্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সরবর্দি বুখারা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজন ইমামের নাম বাহাউদ্দিন নকশবন্দ, 2 নাম্বার ইমামের নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আলফে সানি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। তাহলে বোঝা গেল 4 তরিকতে 5 জন ইমাম। কয়জন? সব ইমাম কি একরকম? দেখতে, আমলে, ব্যবহারে। কিন্তু 4 তরিকার মধ্যে আপনি যে কোনো একটা তরিকায় আসবেন, 4 তরিকাতেই ঢুকে যাবেন। জোরে বলেন।
বাবজি এরপর মুযহাবের ইমাম, এরপরে কিসের ইমাম? মুযহাব। মুযহাব কয়টা? মুযহাব কয়টা? চারটি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না? আমরা কোন মুযহাবের লোক? হানাফি মুযহাবের লোক। সব ইমাম কি একরকম? কিন্তু আমাদের ইমাম, সব ইমামই সত্য, তার মধ্যে সব ইমামই হক। আমরা যে মুযহাব মানি সেটা হলো হানাফি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? ইমাম বুঝলেন কয় রকম? মসজিদের ইমাম, হাদিসের ইমাম, কোরআনের তাফসীরের ইমাম, তারপরে আপনার তরিকার ইমাম, মুযহাবের ইমাম, এরপরে বোঝেন ইসলামের ইমাম। কিসের ইমাম? ইসলামের ইমাম। ইসলামের ইমাম অনেক অনেক শত শত, কিন্তু মূলত ইমামের কথা আছে 12 জন। কয়জন? 12। এক নাম্বার ইমামের নাম হযরত আলী পাক, কারণ তাদের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে। আমি ইতিপূর্বে বলেছি আপনাদের, মনে আছে না? এক নাম্বারের নাম আলী পাক, 2 নাম্বার হাসান পাক, 3 নাম্বার হুসাইন পাক, 4 নাম্বার জয়নুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম তাকি আলী, 8 নাম্বার ইমাম নাকি আলী, 9 নাম্বার ইমাম মুসা কাজিম। বাবা আমার এমনি করে 10 নাম্বার ইমাম আপনার কিনা হাসান আসকারি, ইমাম আলী রাজা। এরপরে 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম আসবেন, ওনার নাম ইমাম মেহেদী। জোরে বলে। পৃথিবীতে যারা ওলিয়া ওলিয়া, তাই গওস পাক বলেন, গরিব নওয়াজ বলেন, মুজাদ্দিদ আলফেসানি বলেন, আর যারাই বলেন, সব ওই আলে পাকের সাদকা জারি সাজরা আপনি দেখবেন। নসল বাই নসল, বংশ এক এক খেলাফতি কোথাতে পেয়েছেন। বাবাজি আমার, আপনি যদি বলেন হুজুর আপনি যে বলছেন, এ বাবা আমরা কথায় বলি, আমার খাজা হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর হলেন হাসানি আর হোসাইনি, বলি না? একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নেই, আমার খাজা গরিব নওয়াজও উনিও হাসানি হোসাইনি। চলেন আমি বড় পীর সাহেবের আজ পিতৃকুল আর মাতৃকুল, পিতার দিক থেকে হাসানি আর গওসে পাক মাতার দিক থেকে হোসাইনি। জোরে বলেন। একটু বংশটা বলে যাই, দেখে নেন। গওস পাক আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাত রিদওয়ানের পিতার নাম হযরত সৈয়দ আবু সালে মুসা জঙ্গি। সুবহানাল্লাহ বলেন। ওনার পিতার নাম হযরত সৈয়দ আবু আব্দুল্লাহ, তাহার পিতার নাম হযরত সৈয়দ ইহিয়া জাহিদ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুহাম্মদ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ দাউদ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুসা সানি আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ আব্দুল্লাহ সানি আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুসা আল জুহুন আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ আব্দুল্লাহ আল মুহাজ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ হাসান মুসান্না আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার পিতার নাম হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার স্ত্রীর নাম হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার পিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আব্দুল কাদের জিলানী বাপের দিক থেকে হাসানী, মায়ের দিক থেকে এবার হোসাইন। মায়ের নাম হযরত সৈয়দ রবিউল আব্দুল কাদের জিলানী হুজুরের মায়ের নাম কি? মাতার নাম সৈয়দ উম্মুল খায়ের ফাতিমা। যেরকম সুবহানাল্লাহ। তাহার পিতার নাম হযরত আব্দুল্লাহ সামুই, যাকে সুমাই সাফে সালার বলা হয়। অনেক সময় দেখবেন আব্দুল্লাহ সুমাই বলে, সব এই হলো ওনার নাম। তাহার পিতার নাম হযরত সৈয়দ আবু জামাল, তাহার পিতার নাম হযরত মুহাম্মদ, তাহার পিতার নাম